মুখ্যমন্ত্রীর ম্যানমেড তত্ত্বে শিলমোহর দিলেন রাজ্যের সেচ মন্ত্রী মানুষ ভূঁইয়া। তিনিও না জানিয়ে জল ছাড়ার দায় ডিভিসির উপর চাপালেন। বীরভূমের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গতকাল রাতে সিউড়িতে আসেন মানুষ ভূঁইয়া। আজ জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন তিনি। ওই বৈঠকে উপস্থিত ছিলেন বোলপুরের সাংসদ সহ শাসক ও বিরোধী দলের বিধায়করা। বৈঠক শেষে সেচমন্ত্রী বলেন, ম্যানমেড বন্যা, ডিভিসি না জানিয়ে জল ছেড়েছে, আর তার জন্যই এতগুলো জেলা প্রভাবিত হয়েছে। রাজ্যের যেসব জলাধার রয়েছে সেখান থেকে অল্প অল্প করে জল ছাড়া হয়, কিন্তু ডিভিসি সেটা করে না। উত্তরাখণ্ড, বিহার, ঝাড়খণ্ডের জল এ রাজ্যের ওপর দিয়ে প্রবাহিত হয়, অথচ কোনো টাকা বরাদ্দ করে না কেন্দ্র। এমনই অভিযোগ মানুষ ভূঁইয়ার। তিনি সেচ দপ্তরকে বছরে 3 বার বাঁধ পরিদর্শনের নির্দেশ দেন। এদিকে মিটিংয়ে উপস্থিত জেলার একমাত্র বিজেপি বিধায়ক অনুপ সাহা দাবি করেন, বন্যা কবলিত এলাকার মানুষকে সাহায্য প্রদানের ক্ষেত্রে যেন কোনো রাজনীতি না হয়। কেন্দ্রের বঞ্চনার অভিযোগ সঠিক নয় বলেও দাবি বিজেপি বিধায়কের। বৈঠক এবং এই বৈঠকে প্রশাসনিকভাবে সকলেই ছিলেন। আমরা জানি যে বিগত 13 তারিখ থেকে যে প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, সেই প্রাকৃতিক দুর্যোগে বীরভূম জেলায় ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেই ক্ষয়ক্ষতির পরিমাণ কি আছে সেই নিয়ে বিভিন্ন ডিপার্টমেন্টের যারা আধিকারিক আছেন তারা তাদের রিপোর্ট রেখেছেন। কিন্তু বাস্তবে যেটা আছে, মানুষ অসুবিধার মধ্যে আছে। এলাকায় যে ব্যাপক ক্ষতি হয়েছে সেক্ষেত্রে মানুষ সমাধান চাইছে। প্রশাসনকে অনুরোধ করব, এই ধরনের রিভিউ মিটিং করে রিপোর্টিং যেভাবে হচ্ছে সরকারিভাবে প্রত্যেকটা দপ্তরের যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে যে প্যাকেজ, সেই প্যাকেজের মাধ্যম দিয়ে মানুষকে যাতে আমরা সেই সুবিধা দিতে পারি, সেই ব্যবস্থা প্রশাসনিকভাবে যাতে হয়। যে সমস্ত নদী আছে, নদীর তীরবর্তী এলাকাগুলো যেভাবে ভেঙে গেছে, বহু গ্রাম আগামী দিনে হয়তো নিশ্চিহ্ন হয়ে যাবে। আমরা বারবার অভিযোগ করেছি, বিধানসভাতে বলেছি, আজকেও আমি মন্ত্রীর সামনে বললাম, প্রাকৃতিক দুর্যোগে যেভাবে ক্ষতি হয়েছে তার আগেও নদীগুলো থেকে যেভাবে অবৈধ বালি তোলা হয়, সেই ধরনের কাজকে বন্ধ করার ক্ষেত্রে প্রশাসনিকভাবে কোনো প্রচেষ্টা আমরা দেখতে পাইনি। প্রসঙ্গত, সেচ মন্ত্রীর দাবি, বীরভূমের বন্যা কবলিত এলাকার 54 বর্গ কিলোমিটার এলাকা, 7টি ব্লক ক্ষতিগ্রস্ত। তার মধ্যে লাভপুর সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত। বন্যায় 10,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এ জেলায়। কঙ্কালীতলা ও তারাপীঠ মহাশ্মশান যাতে প্লাবিত না হয় তার জন্য স্থায়ী সমাধানের পরিকল্পনা করার নির্দেশ জেলা শাসককে দেন সেচ মন্ত্রী মানুষ ভূঁইয়া। জেলা, শ্রীনিকেতনের জেলা, ট্যুরিস্টদের জেলা। আমার সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুবই সংবেদনশীলভাবে সচেতন হয়ে আমরা বীরভূমের পাশে আছি, থাকব। আচ্ছা, ম্যানমেড বন্যার যে কথা বলা হচ্ছে, মুখ্যমন্ত্রীও বলছেন, ডিভিসি কি সত্যি না জানিয়ে জল ছাড়ে? হ্যাঁ, 3,50,000 কিউসেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে 3 বার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, ডিভিসি অথরিটিকে অনুরোধ করেছেন, দিল্লিতে 10-12টা চিঠি দিয়েছেন, আমাদের দিয়ে বলিয়েছেন, আমাদের ইঞ্জিনিয়াররা কন্টিনিউয়াস টাচে থেকেছেন। জল ছাড়তে হবে আমরা বুঝি, আরে ধীরে ধীরে ছাড়ো, সময় নিয়ে ছাড়ো। হুড় করে 3,50,000 কিউসেক বাঁচবে মানুষ? বলুন, আজকে 11টা জেলা এফেক্টেড হয়ে গেছে। আমার তো অনেকগুলো ড্যাম আছে, আমার তো অনেকগুলো ব্যারেজ আছে রাজ্য সরকার। কই, আমরা তো হুড় করে জল ছেড়ে মানুষের ক্ষতি করিনি। আমরা মেজর ওয়েতে আমার ইঞ্জিনিয়াররা, এই দেখুন সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার বসে আছে, সমর্থন, মেজর ওয়েতে টুকটুক করে ছেড়েছে। আর এরা দরজা খুলে ছেড়ে দিল 3,50,000। ঠিকই বলেছেন মুখ্যমন্ত্রী, অ্যাবসলিউটলি। আর আমাদের ভুগতে হচ্ছে। আরেকটা কথা মনে রাখবেন সাংবাদিক ভাইরা, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, টোটাল জলটা এমন পার্ট অফ নেপাল, সেই জল পশ্চিমবঙ্গের উপর দিয়ে বইছে। আমরা শুধু জলের ধাক্কাই খাচ্ছি, কেন্দ্রের টাকা পাচ্ছি না। গত 11 বছর কোনো ফ্লাড ম্যানেজমেন্ট প্রোগ্রামের টাকা দিল্লি দেয়নি। ফরাক্কা ব্যারেজ
উপরে 40 কিলোমিটার, নিচে 80 কিলোমিটার, 120 কিলোমিটার দায়িত্ব ছিল দিল্লি ফরাক্কা ব্যারেজ অথরিটি। টাকা বন্ধ করে দিয়েছে আজকে 10 বছর, দিচ্ছে মাত্র 19 কিলোমিটার তৈরি, তাও টাকা আসে না। আজকে নদীর ভাঙনে ক্ষয়ে যাচ্ছে এমব্যাঙ্কমেন্ট, একটা পয়সা পাইনি আমরা। পশ্চিমবঙ্গের সরকার, মুখ্যমন্ত্রী তো 300% ঠিক কথা বলেছেন, তবে এইভাবে মানুষকে মারা যাবে না। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলাকে রক্ষা করবেন, বীরভূমকেও রক্ষা করবেন।